কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশি এবং মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি দ্বারা বিভাজিত সর্বগুণ সম্পন্ন রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এই ধরনের জাতক জাতিকাদের দেখা যায়। বৈশিষ্ট্যগুলি হচ্ছে গম্ভীর ও দায়িত্ববান ও বাস্তববাদী হয়ে থাকেন, অত্যন্ত পরিশ্রমী, ধৈর্যশীল ও উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির মানুষজন হয়ে থাকেন। আপনাদের সময় ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং আপনাদের মধ্যে কখনো কখনো ইচ্ছের বহিঃপ্রকাশ না ঘটিয়ে একগুঁয়ে ভাব প্রকাশ করতে দেখা যায়। নিজের চিন্তা ভাবনায় আত্মমগ্ন হয়ে থাকতে ভালোবাসেন। অর্থ সঞ্চয় ও সামাজিক অবস্থানের সম্পর্কে সর্বক্ষণ সচেতন থাকেন। জীবনে ধীরে ধীরে সাফল্য অর্জন করেন, কিন্তু তার স্থায়িত্ব হয় অনেক সময় এবং আপনাদের কিছু বাচনভঙ্গি সবার মন জয় করতে সক্ষম হয়। প্রথমেই যদি আপনাদের গ্রহগতির অবস্থান সম্পর্কে আলোচনা করি, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জুলাই মাস অর্থাৎ 2025 সালের জুলাই মাসের সমগ্র সময়টি গ্রহগতির অবস্থানকে কেন্দ্রীভূত করে কেমন কি কাটতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখা যাচ্ছে শনি আপনাদের রাশির অধিপতি হওয়ার সত্ত্বেও কুম্ভ রাশিতে অবস্থান করছে। অর্থ ও সম্পদ সংক্রান্ত বিষয়ে শনির কিন্তু বিশেষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফলতা মিলবে। তার পাশাপাশি বৃহস্পতি বৃষ রাশিতে পঞ্চম স্থানে অবস্থান করছে, যার প্রভাবে প্রেম, সৃজনশীলতা ও সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো যোগের সৃষ্টি করছে। মঙ্গল কর্কট রাশিতে সপ্তম স্থানে অবস্থান করছে, যার মাধ্যমে দাম্পত্যের জীবনে উত্তেজনা, বিড়ম্বনা, বিভিন্ন রকম মতভেদ, বিভিন্ন রকম তর্ক বিতর্কে তৈরি করতে পারে। ধৈর্যের অপ্রয়োজনীয় কারণে নষ্ট হতে পারে। তার পাশাপাশি ধৈর্য হারিয়ে যে কোনো দাম্পত্যের জীবনে কিন্তু উত্থান পতন শুরু হবে। বুধ ও সূর্য মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে। যোগাযোগ, চুক্তি ও অফিস সংক্রান্ত কাজের ওঠানামা থাকবে। অর্থাৎ যোগাযোগ, চুক্তি, অফিস সংক্রান্ত কাজে কিন্তু আপ অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাবেন। শুক্র প্রেম, বিলাস, বহুল জীবন ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে মাসের শেষ ভাগে। কর্মজীবনে কিন্তু চাকরিজীবীদের জন্য অনেকটাই পদোন্নতি বা নতুন কোনো দায়িত্বের সম্মুখীন হতে চলেছেন। বিভিন্ন রকম কাজের দায়িত্ব আপনাদের উপর থাকতে পারে। নতুন করে যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রেও কিন্তু মাসটি বেশ ভালো রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি আসতে পারে, তবে ভালোভাবে যাচাই করে তারপর এগানোর চেষ্টা করবেন। যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করার আগে খুব বুঝে শুনে করবার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং বাচনভঙ্গি সুন্দর যত করবেন ততই কিন্তু ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। মাসের প্রথমার্ধে খরচ কিছুটা বাড়তে পারে, দ্বিতীয়ার্ধে সঞ্চয়ের সুযোগ পাবেন। অর্থাৎ প্রথম সপ্তাহে আপনাদের যেন তেন প্রকারে কিন্তু খরচা তুঙ্গে থাকবে। নিজের শৌখিনতা কিংবা বিভিন্ন রকম সম্মানবোধক কাজকর্মের জন্য কিন্তু আপনাদের খরচাপাতি বাড়তে পারে, তবে দ্বিতীয়ার্ধে সঞ্চয়ের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালোবাসা এবং প্রেমজনিত সমস্যা তৈরি হতে পারে, তবে প্রেমজ জীবনে কিন্তু নতুন কেউ আসার কারণে পুরনো সম্পর্কে ফিরে যেতে কিংবা পুরনো সম্পর্কে জীবনসঙ্গীকে মেনে নেওয়াকে কেন্দ্রীভূত করে ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বিবাহিতদের জন্য কিন্তু মনোমালিন্য হতে পারে, তবে চেষ্টা করুন ধৈর্য সহকারে আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার গিফট করতে পারেন, পছন্দসই কোনো কিছু গিফট করতে পারেন। তাতে করে কিন্তু দাম্পত্য জীবনে অনেকটাই মনোমালিন্য দূর হবে। পরিবারে কারোর স্বাস্থ্যের খেয়াল রাখতে না পারার কারণে খরচাপাতি কিন্তু বাড়তে পারে, তাই সবার স্বাস্থ্যের দিকে মনোযোগ রাখুন, সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও যত্নবান হয়ে উঠুন। তার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা বিশেষ রকম প্রয়োজন রয়েছে। অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে পেট ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং তার থেকে সতর্ক থাকতে হবে। সর্বদা ডাক্তারি মেডিকেল চেকআপে থাকার প্রয়োজন রয়েছে। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই নিজেকে সময় দিন। বিনোদনমূলক সময় কাটানোর চেষ্টা করুন, মেডিটেশন করুন, বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে আলাপচারিতা করতে পারেন। তাতে করে কিন্তু মানসিক শান্তি পুনঃস্থাপন করতে সক্ষম হবেন। যোগাযোগ ও মেডিটেশনের মাধ্যমে অনেকটাই কিন্তু স্বাস্থ্য ইমপ্রুভ করবে
এবং মানসিক গ্রোথ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনাদের পড়াশোনা অর্থাৎ শিক্ষাগত জীবনেও কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন করাবে। বিভিন্নভাবে আপনারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে গিয়ে বাধাগ্রস্ত হতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়িতে বাধা পড়তে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন। যে কোনো এক্সামের জন্য অর্থাৎ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হবে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে। কারণ পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু প্রভূতপূর্ণ প্র্যাকটিস কিংবা বিভিন্ন রকম শ্রেণীবদ্ধভাবে যে নৃত্য তা কিন্তু প্র্যাকটিস করতে হবে, নচেত পরবর্তী সময়ে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। আইন সংক্রান্ত জটিলতা মাসের শেষ ভাগে আপনাদের অনেক অর্থ খরচ করাবে, মান সম্মান নষ্ট করতে পারে, দৌড়ঝাঁপের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সবসময় চোখ কান খোলা রাখুন। তার পাশাপাশি যারা গৃহে কোনো পশু পাখি রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু পশু পাখিকে কেন্দ্রীভূত করে কিছু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে, যার মাধ্যমে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঠাকুরের অভিশাপের মুখে পড়তে পারেন। তাই যে পশু পাখিরা আপনাদের কোনো ক্ষতি করে না, তাদের মারা কিংবা তাদের হত্যা করার থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধ কখনো এড়িয়ে চলবেন না। সামাজিক কর্মকাণ্ডে সামিল হওয়া যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রতিনিয়ত সমস্ত ক্ষেত্রে কিন্তু নিজের মান সম্মান, নিজের কাজের ক্ষেত্রে সর্বদা সৎ থাকতে হবে। তার পাশাপাশি যারা নতুন করে প্রেম করছেন কিংবা প্রেমের সম্পর্কে যেতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা আপনাদের অনেকটাই অবশ্যম্ভাবেই হতে চলেছে, অর্থাৎ আশ্চর্যজনকভাবে জীবনে কিন্তু অনেক কিছুই লাভ করতে চলেছেন। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো রয়েছে, অর্থাৎ আপনারা যতটা স্ট্রাগল করবে, যতটা পরিশ্রম করবেন, ততই কিন্তু সাংসারিক জীবনে অনেকটা সুখী হতে পারবেন। শুভ সংখ্যা যদি বলা হয়, শুভ সংখ্যা হচ্ছে 5, 8 এবং 26। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে সারা মাস জুড়ে সমস্ত বাধা বিঘ্ন, মানসিক কষ্ট দূর হবে এবং জীবন আনন্দময় হয়ে উঠবে।